গ্রেটার ইসরায়েল করতে গিয়ে কি স্মলার হতে চলছে ইসরায়েল? ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইতালির পত্রিকা লা স্টাম্পা দেশটির সিভিল সোসাইটির সদস্যদের মাঝে একটা জরিপ করেছে। সেই জরিপে দেখা যাচ্ছে প্রায় 85% মানুষ ইসরায়েলকে এখন সন্ত্রাসী রাষ্ট্র মনে করছে। 71% মানুষ আমেরিকাকে আর বিশ্বাস করে না। 2 দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেমন হস্তক্ষেপ করা হয়েছিল তেমন পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধেও নেওয়া হতে পারে। 11 মার্চ ইসরায়েল থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে স্পেন, যা দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাজ্যকে যতই চাপ দেওয়া হোক তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেছে, এটি আমাদের যুদ্ধ নয়, এটি একটি অবৈধ যুদ্ধ। ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, স্পেন এই দেশগুলোর সুশীল সমাজের নাগরিকরা সাফ জানিয়ে দিচ্ছে, আমেরিকা ও ইসরায়েলই হচ্ছে স্থিতিশীল পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। তাই দেশগুলোর সরকার প্রধানরা বাধ্য হয়ে এবার ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলি লবিস্টদের টাকায়ও কাজ হচ্ছে না। এদিকে গত কয়েকদিন আল জাজিরা একটা জরিপ করেছে। সেখানে প্রশ্ন করা হয়েছে, ট্রাম্পের হরমুজ অবরোধের কারণে ইরান কি সারেন্ডার করবে? লাখখানেক মানুষ এই জরিপে অংশ নিয়েছে, যার বেশিরভাগই সৌদি আরব এবং কাতারের নাগরিক। এই জরিপের ফলাফল কি জানেন? 96% মানুষ মনে করছে ইরান কোনোদিনও সারেন্ডার করবে না। অর্থাৎ ইরানের হামলায় আক্রান্ত আরব দেশগুলোর মানুষও আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়েই সৌদি আরব আলোচনায় বসেছিল ইরানের সাথে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করা ছবি দিয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছে, সৌদি আরব ইরানকে পূর্ণ সমর্থন দিবে। এত চাপের মুখে দীর্ঘ 40 বছর পর ওয়াশিংটনে সরাসরি ইসরায়েল এবং লেবানন বৈঠক অনুষ্ঠিত হলো। ইরানে যুদ্ধ শুরু করার পর থেকেই ট্রাম্পের সময়টা ভালো যাচ্ছে না। এখন আমেরিকার মানুষজনই প্রশ্ন করা শুরু করেছে, ট্রাম্প তো কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে পোস্ট করে, তাহলে কাজ করে কখন? গত কয়েকদিন অনেকগুলো ঘটনা ঘটেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইরান ইস্যু নিয়ে আলোচনা করতে গিয়েছে চায়নায়। আমেরিকাকে ছাড়াই ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের দেশগুলোও আলোচনায় বসেছে হরমুজ প্রণালী নিয়ে। গত কয়েকদিন আগে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও একটি মন্তব্য করে বলেছিল, ইরান যুদ্ধ বন্ধ করা উচিত, মানুষ মারা কোনো সমাধান নয়। ট্রাম্পের এ কথা ভালো লাগেনি। ট্রাম্প ফক্স নিউজকে বলেছে, আমি পোপ লিওকে পছন্দ করি না, সে ইরানকে পছন্দ করে। আমেরিকার অবরোধের মাঝেও চীনের জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে গেছে। এ নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক। আমেরিকার সাবেক কর্নেল ড্যানিয়েল বিবিসিকে বলেছেন, এই জাহাজ কোম্পানি এবং জাহাজটির উপর আমেরিকার অনেক আগে থেকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন একটা নিষিদ্ধ জাহাজ কি করে হর্ন বাজাতে বাজাতে নিশ্চিন্তে হরমুজ পার হয়ে গেল? তিনি জানান, কারণ আর কিছুই না, আমেরিকা চাইলেও চীনের জাহাজ আটকাতে পারবে না। এই অবস্থায় সিএনএনের কলামিস্ট স্টিফেন কলিংস আজ আবার একটি কলাম লিখেছে, যার শিরোনাম ছিল, ইরান সংকট এমন একটি বিশ্বের প্রতিফলন যা ক্রমশই ট্রাম্পের দাবিগুলোর প্রতি প্রতিরোধী হয়ে উঠছে। ইরান তো যুদ্ধের প্রথম দিন থেকে এটাই চেয়েছে। ওরা জানতো সামরিক শক্তি দিয়ে যুদ্ধ করে ওরা টিকতে পারবে না। তাই হরমুজ প্রণালী আটকিয়ে দিয়ে কৌশলগতভাবে পৃথিবীর অর্থনীতিকে জিম্মি রেখে ওরা দেশগুলোকে চাপ দিতে চেয়েছে, যাতে করে অন্য দেশগুলো আমেরিকাকে চাপ দেয়। গ্রেটার ইসরায়েলকে কেন্দ্র করে ইসরায়েলি প্রশাসনের বেপরোয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় উল্টো ফল আসতে শুরু করেছে। ইসরায়েলের তথাকথিত মিত্র দেশগুলোর কৌশলেও বদল আসতে পারে। যে আঞ্চলিক প্রতিরোধের মুখোমুখি ইসরায়েল এখন হচ্ছে, তা কেবল ইরানের প্রক্সি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের অন্য শক্তিও নিজেদের নিরাপত্তার কথা ভেবে ঐক্যবদ্ধ হতে পারে।
সবচেয়ে বড় বিপত্তি আসতে পারে ওয়াশিংটনের তরফ থেকে। যুক্তরাষ্ট্রের জনমতের পাল্লা দিন দিন ইসরায়েলের বিরুদ্ধে ঝুঁকছে। আগামী নির্বাচনগুলোয় কংগ্রেস ও হোয়াইট হাউসে ইসরায়েল বিরোধীরা জায়গা করে নিলে ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন আর জোরালো নাও থাকতে পারে। আর তাই সেই দিন ঘনিয়ে আসার আগেই বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুদ্ধকে জিয়ে রেখে নিজের বিপজ্জনক লক্ষ্য হাসিলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইতিহাসের অমোঘ নিয়ম বলে, আধিপত্যবাদ ও বল প্রয়োগ দীর্ঘস্থায়ী হয় না, বরং এটি শেষ পর্যন্ত নিজেই নিজের পতনের পথ প্রশস্ত করে।